একদিন আল্লাহ এবং জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার সাহাবারা শোনো, কিয়ামতের দিন এমন এক ভয়ানক অবস্থা তৈরি হবে যে দিন সূর্য মাতার একবারে নিকটবর্তী চলে আসবে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে তার আরশের আজিমের নিচে ছায়া দিবেন। তো কিয়ামতের দিন কেমন ভয়ানক অবস্থা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে জানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয় কিয়ামতের প্রবর্তন এক ভয়ানক ব্যাপার। কেমন ভয়ানক ব্যাপার আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযহাবু কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কেমন এক ভয়ানক অবস্থা হবে কিয়ামতের দিনে। যেই মা তার ছোট শিশুকে দুধ পান করাইতো, কিয়ামতের ভয়ানক অবস্থার কারণে তার ছোট শিশুকে পর্যন্ত পড়ে যাবে। গর্ভবতী মহিলা পর্যন্ত কিয়ামতের ভয়ানক অবস্থার কারণে গর্ভপাত করে দিবে। মানুষদেরকে দেখে মনে হবে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে, অথচ তারা নেশাগ্রস্ত না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড় কঠিন। রব্বুল আলামিনের আযাব বড় কঠিন। কিয়ামতের দিন কেমন ভয়ানক অবস্থা তৈরি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে জানায় দেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যেই দিন জমিনকে তার আপন প্রকম্পনে প্রকম্পিত করা হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন তার ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিবে, সব কিছু বলে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে, হায় এর কি হলো। শুধু তাই নাই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদাশ শামসু কুওয়ারাত। যখন সূর্য নিস্তেজ হয়ে যাবে, ওয়া ইদান নুজুমু কাদারাত। তারকারাজিগুলো খসে খসে পড়তে থাকবে। শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আপনি মানুষদেরকে দেখতে থাকবেন যে তারা স্তম্ভপানের ন্যায় ছড়িয়ে থাকবে, ঘুরতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আমি আপনি এমন বড় বড় পাহাড়গুলো যে দেখি, এই পাহাড়গুলো রঙিন পশমের নেই উঠতে থাকবে। কাল কিয়ামতের ময়দানে এমন এক অবস্থা তৈরি হবে, এমন এক অবস্থা তৈরি হওয়া সত্ত্বেও রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে তারা আরশে আজিমের নিচে ছায়া দিবে। আমরা ওই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? এজন্যই আল্লাহর প্রেরক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাতুন ইউযিল্লুহুল্লাহু ফি ইয়াউমা যিল্লা লা যিল্লা লাহু। কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে তারা আরশে আজিমের নিচে ছায়া দান করা হবে। যেই দিন কোনো ছায়া থাকবে না, তাদের মধ্যে এক নাম্বার লোক হলো, প্রথম প্রকার লোক হলো আল ইমামুল আদিল, নেই পরায়ণ শাসক, নেই ইনসাফকার শাসক। এক নাম্বার হলো ইনসাফকার শাসক। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয় হলো
আমার সোনার বাংলাদেশে যারা ইনসাফের কথা বলে তাদেরকে প্রকাশ্যে গুলির মাধ্যমে হত্যা করা হয়, কথা বলুন ঠিক কিনা? কিছুদিন পূর্বে আমাদের হাদি ভাইকে যে ব্যক্তিটা ইনসাফের কথা বলতো, সত্যের কথা বলতো, হকের কথা বলতো, হকের কথা কেন বলা হয়? তার কারণ প্রকাশ্য তাকে গুলির মাধ্যমে হত্যা করে দেওয়া হয়েছে। শুধু তাই নাই, আমরা দেখেছি 16 বছর নব্বই ফেরাউন যে হকের কথা বলতো, যে আলেম হকের কথা বলতো, মানুষদেরকে ইনসাফের দাওয়াত দিত, ইনসাফের কথা বলতো, সেই উলামায়ে কেরামকে তিনি কারাগারে বন্দী করে রাখতো। কথা বলুন ঠিক কিনা? এক নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। আজকে যারাই ক্ষমতায় বসার পরে মানুষের উপর জুলুম নির্যাতন শুরু করে, কথা বলুন ঠিক কিনা? এমন কোন জুলুম আর নির্যাতন যা তারা মানুষের উপর করে না, সমস্ত জুলুম আর নির্যাতন মানুষের উপর করে। আমরা দেখেছি বিগত 16 বছরের ফেসিবাদ শাসক নব্বই ফেরাউন যারা মানুষদেরকে, যে সমস্ত উলামায়ে কেরামরা মানুষকে ইনসাফের কথা বলতো, হকের কথা বলতো, তাদেরকে তিনি ধরে ধরে কারাবন্দী করে রাখছেন, কথা বলুন ঠিক কিনা? আজকে যারা ক্ষমতায় বসে তারা দুই ভাবে জুলুম করে। এক হচ্ছে ক্ষমতায় যাওয়ার পর তার নিজের যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি নেই। আমরা দেখেছি যখন এই ফেসিবাদ সরকার নব্বই ফেরাউন যখন এদেশ থেকে পালিয়ে যায়, তখন এদেশের শ্রমের পরিশ্রমের মানুষের টাকা, কোটি কোটি টাকা বাহিনী পাচার করে, কথা বলুন মুসলমান ঠিক কিনা? দুই নাম্বার হচ্ছে যারা ক্ষমতায় বসে জনগণ যতটুকু প্রাপ্য, জনগণের প্রাপ্য তারা আদায় করে না, বরং নিজের নামে লিখে নেয় সেই প্রাপ্য গুলো। এজন্যই যারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে, চাই সে এমপি হোক, মন্ত্রী হোক, মেম্বার যার সরকার থেকে যায় পায়, তা যদি জনগণের মাধ্যমে জনগণকে পৌঁছে দেয় সঠিকভাবে, তাহলে এটা হলো ইনসাফগার। তাহলে এমন শাসক যদি ইনসাফগার ভাবে রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়ানক অবস্থায় তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। দুই নম্বর হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি, এই যুবকটা তার যৌবনকালে ইবাদত করার মাধ্যমে কাটিয়েছে, যৌবনটাকে ইবাদতের মাধ্যমে কাটিয়েছে, ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, তার শক্তি সামর্থ্য ছিল জিনা করতে, ব্যভিচার করতে, পাপাচার করতে নাই, আল্লাহর ভয়ে ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। চুলের কাটিংটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কেটেছে সেইভাবে কেটেছে। কোন ইহুদি এবং নাসারাকে অনুসরণ করে নাই, অনুসরণ করেছে একমাত্র রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই যৌবনকালের ইবাদত রব্বুল আলামিনের কাছে বড় প্রিয়। কেমন প্রিয়? রব্বুল আলামিন বলেন, যৌবনকালের ইবাদত আমি আল্লাহর কাছে বড় প্রিয়। ও দুনিয়ার মুসলমান, যৌবনকালে একজন যুবক যেইভাবে সহি শুদ্ধভাবে ইবাদত করতে পারবে, একজন বৃদ্ধা কিন্তু সেইভাবে ইবাদত করতে পারবে না। একজন যুবক যদি চাই যৌবনকালে তাহাজ্জুদের নামাজ পড়বে, যদিও এই কনকনে শীতের মধ্যে পানি দ্বারা ওযু করা বড় কষ্ট, কিন্তু একজন যুবকের জন্য এই কাজটা বড় সহজ, কিন্তু একজন বৃদ্ধার জন্য এই কাজটা বড় কঠিন। একজন যুবক যদি চায় সারা রাত জেগে নামাজ আদায় করবে, তাহলে তার জন্য এটা কিন্তু সহজ, কিন্তু একজন বৃদ্ধার জন্য এটা বড় কঠিন। এই জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি, একজন যুবক চাইলে কাফের যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, ইসলামকে নিয়ে বিরোধী করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে, কিন্তু একজন বড় বৃদ্ধা রুখে দাঁড়াতে পারবে না। 3 নাম্বার হলো ওয়ারাজুল কলবুহু মুতাআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার মনটা মসজিদের মধ্যে লেগে থাকে,
ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, বলে ওই ব্যক্তি, যেই ব্যক্তির মনটা অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকে, বলে ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়, আবার এই মনের মধ্যে জাগ্রত থাকে, চিন্তা থাকে আবার কখন সে জোহরের নামাজ আদায় করবে, বলে জোহরের নামাজ আদায় করার পর আবার তার মনের মধ্যে চিন্তা থাকে আবার কখন আসরের নামাজ আদায় করবে, আসরের নামাজ আদায় করার জন্য তার মনটা পেরেশান, মসজিদে আসবে, মসজিদ ছাড়া তার কোনো শান্তি লাগে না, অস্থিরতা কাজ করে, বলে কখন আমি মসজিদে যাবো, যাওয়ার পর আবার ঘরের সামনে দাঁড়িয়ে যাবো। এজন্য এটা মসজিদে আসতে পেরেশান লাগে, কখন মসজিদে ঢুকবে। এজন্য এই মসজিদের মহাব্বত আমার আপনার অন্তরের মধ্যে রাখতে হবে। যদি আমি আপনি মসজিদের মহাব্বত আমার আপনার অন্তরের মধ্যে রাখতে পারি, তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, বলে ওই ব্যক্তি, যেই ব্যক্তির মনটা মসজিদের মধ্যে লেগে থাকে। এজন্য একটা কাব্য আছে, আল মুমিনু ফির রাজুলি কাসসামাকি, বলে মাছকে যদি পানি থেকে নিয়ে আসে মাঠে ময়দানে রেখে দেওয়া হয়, তাহলে মাছের যেমন অস্থিরতা তৈরি হয়, বলে কোন মুমিন যখন মসজিদ থেকে বাহিরে থাকে, বাহিরে থাকাকালীন অবস্থায় মুমিনের এমন অস্থিরতা তৈরি হয়, মাছকে যেমন পানির মধ্যে নামিয়ে দিলে মাছের মধ্যে যেমন একটা প্রফুল্লতা তৈরি হয়, বলে একজন মুমিন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মসজিদের বাহিরে থাকে, মসজিদের বাহিরে ঘুরতে থাকে, ততক্ষণ তার অস্থিরতা কাজ করতে থাকে। যখন মুমিন মসজিদের মধ্যে ঢুকে পড়ে, তখন তার অন্তরের মধ্যে প্রশান্ত প্রফুল্লতা তৈরি হয়ে যায়। এই জন্য আমি আপনার মসজিদকে মুহাব্বত করবো। তো 4 নাম্বার হলো ওয়ারজুলানি ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নাম্বার হলো কাউকে আমি মুহাব্বত করলাম, এই মুহাব্বতের কারণ আল্লাহর জন্য আমি তাকে মুহাব্বত করি। কাউকে আমি ঘৃণা করি, এর একমাত্র কারণ হলো আমি আল্লাহর কারণে তাকে ঘৃণা করি। দুনিয়ার কোন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কাউকে আমরা মুহাব্বত করি না। যদি কাউকে মুহাব্বত করতে হয়, একমাত্র কার উসিলায় মুহাব্বত করব, আল্লাহর রাস্তায় তাকে মুহাব্বত করব, আল্লাহর জন্য মুহাব্বত করব। এর একটা দৃষ্টান্ত হলো হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে মুহাব্বত করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিল না কোনো চেহারা, আকৃতিটাও তেমন ভালো ছিল না, ঠোঁটগুলো মোটা মোটা আকারের ছিল, চেহারা একবারে নোংরা ছিল, কিন্তু আল্লাহর প্রেম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে তো মুহাব্বত করত। শুধু তাই নাই, রাসূল শুধু বেলালকে মুহাব্বত করতে তাই না, বেলাল রাসূলকে তার জীবনের চেয়ে বেশি মুহাব্বত করত। আল্লাহর পয়গম্বরের ইন্তেকাল হয়ে যাওয়ার পর বেলাল মদিনা ছেড়ে চলে যায়, থাকতে পারে না রাসূলের মুহাব্বতের কারণে। বেলাল বলে, যেই মদিনায় আল্লাহর প্রেম নাই, সেই মদিনায় আমি বেলাল থাকতে পারি না, এই বলে বেলাল দামেস্কের মধ্যে চলে যায়। কিছুদিন পরে আল্লাহর প্রেম স্বপ্নের মধ্যে বেলালকে দেখা দিল। বেলালকে ডাক দিয়া কয়, ও বেলাল, আবু বকর আমার রওজার সামনে দাঁড়ায়, আলী দাঁড়ায়, উসমান দাঁড়ায়, তুমি কয়। বেলাল এই স্বপ্ন দেখার পর দামেস্ক থেকে দৌড়ে চলে আসার পর আল্লাহর পয়গম্বরের রওজার সামনে দাঁড়ায়, এত মুহাব্বত করত। শুধু তাই নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ইহুদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাহাদুর লোক। গালি শোনার পরে ওই ইহুদিকে একটা থাপ্পড় মেরে জমিনের মধ্যে ফেলে দিল। জমিনের মধ্যে ফেলে দেওয়ার পর একটা ছুরি তাকে তার বুকের উপর চড়ে বসলো, তাকে কতল করে দিবে। অমনিতেই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে থুতু নিক্ষেপ করলো, অথবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিটাকে ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আলী, আপনি এই ইহুদিটাকে ছেড়ে দিলেন কেন? আপনার গায়ে থুতু নিক্ষেপ করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, শুনুন, আগে তার প্রতি আমার যে রাগটা ছিল,
সেই রাগটা হলো তিনি আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এজন্যই আমার রাগ উঠেছিল। যখন সে আমার উপর থুতু নিক্ষেপ করেছে তখন এটা আমার ব্যক্তিগত রাগ, এজন্যই আমি তাকে ছেড়ে দিয়েছি। এজন্যই কাউকে যদি মহব্বত করতে চাই একমাত্র আল্লাহর ওয়াস্তে মহব্বত করতে হবে। আবার যদি মহব্বত বিচ্ছিন্ন করতে হয় তাহলে একমাত্র আল্লাহর ওয়াস্তে তাকে মহব্বত বিচ্ছিন্ন করতে হবে। 5 নাম্বার হলো না ওয়ারাজুলুন দাআতহু যাতু মানসাবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার কথার লোক হলো যেই লোকটিকে একজন সুন্দর অধিকারী রূপসী নারী থেকে জিনার দিকে আহ্বান করে কোন একটা যুবককে, আর যুবক বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যুবককে ডাক দেয় কোন সুন্দর নারী, যুবক ডাক দিয়ে কয় আমি আমার প্রতিপালককে ভয় করি, বলে জিনা করে না, পাপাচার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে হাদিসে জানায় দেয় এই ব্যক্তিকেও আরশে আজিমের নিচে ছায়া দান করা হবে। 6 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা ইখফাউন হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু মিনহু। 7ম প্রকার হলো ওই লোক যেই লোকটা এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বাম হাত পর্যন্ত জানে না। তার মানে কি বলে এমন ভাবে দান করতে হবে যেন পাশের লোক পর্যন্ত জানে না। তার মানে কি প্রকাশ্যে দান করা যাবে না? না, প্রকাশ্যে দান করা যাবে যদি রিয়া থেকে, তাহলে দান করা যাবে না। মানুষকে দেখানোর জন্য যদি মানুষ আমাকে দানবীর বলবে, আমি প্রকাশ্যে দান করি, আমার নিয়ত হলো আমি দান করতেছি, সমাজের মানুষগুলো আমাকে বলবে আমি বড় দানবীর, আমি বড় দানদাতা, মানুষ আমাকে সম্মান করবে, এজন্যই আমি দান করি। যদি এজন্যই দান করি মানুষকে দেখানোর জন্য, যদি আমি আপনি দান করি তাহলে এই দান দ্বারা আমি আপনি কোনদিন উপকৃত হতে পারবো না। যদি আমি আপনি দান করতে চাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই দান করতে হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য দান করতে হবে, অন্য কাউকে খুশি করার জন্য দান করা যাবে না। এই হলো 7ম প্রকার লোক যে আরশে আজিমের নিচে ছায়া পাবে। 6ম প্রকার লোক হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ, যেই ব্যক্তি নির্জনে আল্লাহর ভয়ে ক্রন্দন করতে থাকে, জাহান্নামের ভয়ে ক্রন্দন করতে থাকে, আল্লাহর ভয়ে নিরিবিলি চোখের পানি ঝরায়, হায় আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহ করে ফেলেছি, রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে নির্জনে নিপীড়নে ক্রন্দন করতে থাকে, নির্জনে কাঁদতে থাকে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, হায় আল্লাহ ওই জাহান্নামে আমার কি অবস্থা হবে, আমার বড় কোনো আমল নয়, বড় কোনো কিছু নয়। এই ভয়ে যে ব্যক্তিটা ক্রন্দন করতে থাকে রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দেয় বলে এই ব্যক্তিদের কাল আরশের আজিমের নিচে এই ব্যক্তিকে ছায়া দান করা হবে। তাহলে আমি আপনি বুঝতে পারলাম 7 প্রকারের লোককে রব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যেই দিন কোনো ছায়া থাকবে না, সূর্য মানুষের হাতের আঘাত উপরে চলে আসবে, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকটক করে জমির মধ্যে পড়তে থাকবে। গুনাহগারদের পিপাসার কারণে গুনাহগারদের পিপাসার কারণে জিহ্বা নাভি পর্যন্ত ঝরে পড়বে, গরমত্ব অবস্থায় তারা ডুব দিতে থাকবে। এমন এক অবস্থা তৈরি হবে কিয়ামতের দিন, এমন এক অবস্থা তৈরি হবে যেই দিন কোনো পানি থাকবে না, কোনো ছায়া থাকবে না। যদি আমি আপনি এই 7 প্রকারের অন্তর্ভুক্ত হতে পারি তাহলে রব্বুল আলামিন আমাকে আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার হলো শাদুন নাশআফি ইবাদাতি রাব্বিহি, বলে ওই যুবক যেই যুবকটা তার যৌবনকালটাকে ইবাদত করার মাধ্যমে কাটিয়েছে, তার আইডল বানিয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে,
কোন ইহুদি কোন নাসারাকে অনুসরণ করে না, অনুসরণ করেছে একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সবকিছু থেকে সবকিছুই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেইভাবে করার চেষ্টা করেছে। 3 নাম্বার হলো ওয়ারাজুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, বলে ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকে, সব সময় মসজিদের মধ্যে লেগে থাকে, তখন সে মসজিদের মধ্যে মসজিদকে মহব্বত করে মসজিদকে আপন বানিয়ে নেয়। ওয়ারজুলানে বিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, কাউকে যদি মহব্বত করতে হয় তাহলে আল্লাহর জন্যই মহব্বত করা, কারো কাছে কারো মহব্বত বিচ্ছিন্ন করতে হলে একমাত্র আল্লাহর কারণে করতে হবে। এই 7 প্রকারের লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ অবস্থায় আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তাহলে আমি আপনি 7 প্রকারের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? যদি আমি আপনি 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাই তাহলে এই 7 যেই কথাগুলো বললাম এইগুলো আমাদের মধ্যে আনতে হবে, ফিট করতে হবে। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, আমি আমার ঘরের মধ্যে ইনসাফ ভিত্তিক সবকিছু করব। 2 নাম্বার হলো যৌবনকালটাকে আমি আপনি ইবাদতের মাধ্যমে কাটাইতে রাজি আছি ইনশাআল্লাহ। যেই কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন।